आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। मुर्शिदाबाद के सागरपाड़ा थाना क्षेत्र के खेरामारी हाई स्कूल में सोमवार को छात्रों ने भारी प्रदर्शन किया। मामला स्कूल में एडमिशन को लेकर थी। अतिरिक्त पैसा मांगने और उसे ना देने पर छात्रों के साथ मारपीट की गई। आरोप है कि स्थानीय पंचायत प्रधान के भाई ने कुछ छात्रों को पीटा। इस घटना के विरोध में छात्रों ने स्कूल और इलाके की सड़कों पर प्रदर्शन शुरू कर दिया। प्रदर्शनकारियों ने गांव की सड़क और धनीरामपुर डोमकल राज्य मार्ग को घंटों तक जाम रखा। जब सागरपाड़ा थाना पुलिस मौके पर पहुंची और सड़क जाम हटाने की कोशिश की तो गुस्साए छात्रों ने पुलिस की एक गाड़ी को भी तोड़ दिया। प्रदर्शन के दौरान छात्रों ने स्कूल के गेट पर ताला लगा दिया और किसी भी शिक्षक या कर्मचारी को स्कूल में प्रवेश करने नहीं दिया। छात्रों ने साफ कहा कि जब तक पंचायत प्रधान उनके पास आकर माफ़ी नहीं मांगते तब तक प्रदर्शन जारी रहेगा। दोपहर की वक्त स्थानीय वीडियो और सागरपाड़ा थाना प्रभारी स्कूल पहुंचे और प्रदर्शनकारी छात्रों से बातचीत की। আমাদের এখানে আমরা ক্লাস এই খয়রামারি হাই স্কুলে পড়ি এবং আমাদের যে ভর্তির ডেট ছিল 2 তারিখ এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি এর আগে পূর্বে যে ফিস ছিল আমাদের 300 করে, তারপর স্যাররা নিজে থেকে মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা আমাদের ভর্তি ফিস বাড়িয়ে দেয় 100 করে, যে টোটাল 400 হয়। কিন্তু এবার যারা দুষ্ট অসহায় তাদের জন্য খুব অসুবিধাকর হয়ে যায়। তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম। স্যাররা বললো 400 বেশি, 400 কম হবে না। তখন স্যার স্কুলে কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছিল। তারপর স্যাররা তারপরের দিন শুক্রবার মিটিং করার চেষ্টা করলো, গার্জেন মিটিং ডাকলো। তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে যার যে মত ছিল সবাই সেই মত পেশ করেছে। ওখানে অনেক রকমের কথা হয়েছে। তারপর স্যাররা শেষ পর্যন্ত বললো ঠিক আছে 300 টাকা করে হচ্ছে। তারপরের দিন 300 টাকা করে হয়ে গেল। তারপর 6 তারিখে ডেট ছিল ভর্তি, যারা বাকি ছিল তারা 6 তারিখে ভর্তি হয়ে যাবে। তারপর যেদিন বললো যে 3 তারিখে গার্জেন মিটিংয়ে যে 300 টাকা হয়েছে, তারপরের দিন 4 তারিখে আবার স্যাররা ভর্তি দিচ্ছিল আর 400 টাকা ফিস নিচ্ছিল। তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরেকার মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে 300 বেশি ফিস করবেন না, আবার আপনি কেন করছেন। তারপর হয়তো স্কুলের সভাপতি কিংবা কোনো স্যারকে ফোন করে প্রধানকে ডেকেছে। প্রধান এসে কোনো কিছু বলেনি, প্রধানকে গালিটাল কিচ্ছুই যায়নি। প্রধান এসে ডাইরেক্ট অনেক খারাপ গালিগালাজ করে এখানকার মানুষকে গায়ে ডাইরেক্ট হাত তুলেছে। ছাত্রদেরকে মেরেছে বলছো? প্রধান মেরেছে। আচ্ছা, প্রধান সাহেব এখানকার মিঠুন বিশ্বাস, তিনি কি মেরেছে? তিনি মারেননি, প্রধান বিশ্বাস গাল দিয়েছে এবং প্রধানের ভাই তার গায়ে হাত তুলেছে। প্রধানের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোমাদের? কি নাম? প্রধান কিচ্ছু বলেনি, চুপচাপ দাঁড়িয়েছিল, গাল দিয়েছিল যে মার। তোমরা কি চাইছো এখন? আমরা প্রধানের বিচার চাই। আরও অনেক কিছু আছে এখানে। 2 তারিখে ভর্তি ফি, যেদিন ভর্তি হয় সেদিন বাইরে স্কুলে অনেক মেয়ে থাকে এবং যারা বাইরেকার অ্যাকচুয়ালি পাড়ার গ্রামের মানুষ থাকে। এখানে এসে সভাপতি পুলিশকে ফোন করে স্টুডেন্টের নামে নারী নির্যাতনের মামলা দিয়েছে, যে ওরা নাকি স্কুলে আজেবাজে কাজ করে এবং অন্য নারী ধরে নিয়ে আসে, এইসব কথা বলেছে। কিন্তু আমরা স্কুলের বাইরে যাই না, জানি না এসব বিষয়। কাদের বিরুদ্ধে অভিযোগ মামলা দিয়েছে? ছাত্র থানাকে ফোন করে বলেছে সভাপতি যে সে মামলা কি দিয়েছে না দেওয়ার ভয় দেখিয়েছে? ভয় দেখিয়েছে। আচ্ছা, এই বিক্ষোভ কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো না ততক্ষণ চলবে। এবং আমাদেরকে হুঙ্কার দিয়েছে যে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। কে হুঙ্কার দিয়েছে? কে? আর আমরা ন্যায় বিচার যদি সময় মতো না পাই তাহলে কিন্তু আমরা রোড অবরোধ করতে বাধ্য হব। স্কুলে খয়রামারি হাই স্কুলে যে সমস্যা হচ্ছে সেটা গত 3-4 দিনের সমস্যা। আমাকে স্কুল পেয়েছি, স্কুলের পক্ষ থেকে আমাকে ডাক হয়েছিল। আমি ডাকার পর যেতে পারিনি। গত শনিবার গেছিলাম সেখানে যাওয়ার পর সেখানে দেখি কিছু বহিরাগত দুষ্কৃতী সিপিএম কংগ্রেসের দালাল সেখানে যাই মাস্টারদেরকে মারার উপক্রম, এবং স্কুল প্রেসিডেন্ট ছিল, ওদেরকেও হাত তোলার মতন উপক্রম ছিল। আমি সেখানে উঠে যারা বহিরাগত ওখানে ছিল তাদেরকে আমি ওখানে বের করে দিয়েছি। কোনো স্টুডেন্ট বা কাউকে, কোনো মাস্টার বা স্টুডেন্টদের গায়ে ওখানে হাত তোলা হয়নি। এটা ফালতু, ভিত্তিহীন কথা। ছাত্রছাত্রীদের একটা অভিযোগ যে প্রধান ওখানে যাওয়ার পরে ছাত্রছাত্রীদের গালাগালি এবং প্রধানের
ভাই তিনি নাকি মারধর করেছেন, এরকমই অভিযোগ, এই বিষয়ে কি? না না, আমাদের খয়রামারি হাই স্কুল সিসি ক্যামেরার আওতায় আছে, সেখানে দেখলেই বোঝা যাবে কে ই করেছে। ওখানে যারা সিপিএম কংগ্রেসের দালাল মানে চক্রান্তকারী যারা ছিল তাদেরকে বের করা হয়েছে, এবং এই চক্রান্তকারী দালালরাই কিছু ছাত্রকে উস্কি দিয়ে এগুলো করছে। যারা রীতিমতো মানে শব্দ উচ্চারণও করতে পারে না, তারাও ওখানে এসে বলছে প্রধান সাহেবকে ডাকতে হবে, ক্ষমা চাইতে হবে। এগুলো পুরো প্ল্যানিংভাবেও চলছে, সিপিএম কংগ্রেসের প্ল্যানিং। তাদের দালালি চলবে না, আমাদের দলীয়ভাবে তাদের চিহ্নিতকরণ করা চলছে। দেখি কতটা পরিষ্কার হয়। আপনার বিরুদ্ধে যে অভিযোগ মারধরের, সেটা কি বলছেন? সেটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এই মারধরের অবস্থায় নাই, আমি বহিরাগত যারা ছিল তাদেরকে রীতিমতো ওখান থেকে বের করে দিয়েছি, এবং সেই দিন আমি ভর্তি চালু করে দিয়েছি এবং সেখানে ছিলাম 2 ঘন্টা, ভর্তি কন্টিনিউ চলছিল, সেখানে কোনো সমস্যাও হয়নি। গত শনিবার রবিবার এই বিরোধী চক্রান্তকারীরা এই 2 দিন বসে একটা প্ল্যানিং করে কীভাবে মানে এই প্রধানের একটা মানে অপবাদ দেওয়া যায়, সেই একটা চক্রান্ত এদের।